হ্যালো বন্ধুরা, তোমরা আগের এপিসোডে বলেছিলে বাংলায় অ্যানিমে এক্সপ্লেন করতে, কিন্তু তোমরা হয়তো জানো না যে ভিডিও বাংলাতেই এক্সপ্লেন করা। তোমাদের শুধু ভিডিওর সেটিংয়ে গিয়ে অডিও ট্র্যাক থেকে বাংলা অরিজিনাল সিলেক্ট করতে হবে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ। তাই তাড়াতাড়ি আগের ভিডিও দেখে আসো, আর এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এপিসোড 9-এর শুরুতে আর্থার টেসিয়াকে বলে, আমি বুঝেছি তুমি এর প্রাপ্য নও, তাই টেসিয়া আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে পারবো না। এটা শুনে টেসিয়ার হৃদয় ভেঙে যায়। তখন আর্থার তাকে বলে, কষ্ট পেও না, আমি এখন তোমার সাথে রিলেশনশিপে যেতে পারছি না, কিন্তু পরে পারি, হয়তো তখন যখন আমরা একটু বড় হয়ে যাব। এটা শুনে টেসিয়া বলে, তোমার কি মনে হয় আমি ততদিন শুধু তোমার জন্যই অপেক্ষা করব? এটা শুনে আর্থারের অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, আরে এটা তো আমি ভাবিইনি, তুমি তো অনেক জনপ্রিয়, তাই হয়তো তুমি অন্য কোনো ছেলেকে খুঁজে নিতে পারো, যতদিন না আমি প্রস্তুত হচ্ছি। তখন টেসিয়া হাসতে শুরু করে এবং বলে, আমি তো শুধু মজা করছিলাম। এটা শুনে আর্থার একটু স্বস্তি পায়। এরপর তারা আবার কিছুক্ষণ শান্তভাবে বসে থাকে। সেখানে টেসিয়া আর্থারের মুখে আঙুল দিয়ে বলে, আমি কি তোমার উপর ভরসা করে তোমার জন্য অপেক্ষা করতে পারি? আমি তোমার উপর বিশ্বাস করছি, পরে আমি আবার জানতে না পারি তুমি অন্য কোনো মেয়েকে ডেট করছো। আর্থার বলে, না, আমি তোমাকে ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি যে আমি কাউকেই ডেট করব না। আর সত্যি বলতে তোমাকে আমার জন্য অপেক্ষা করানোর ইচ্ছাও আমার নেই। কিন্তু যদি তোমার আমার ওপর বিশ্বাস না হয় তাহলে এটা নাও, এতে হয়তো তোমার একটু বিশ্বাস হবে। এটা বলার পর আর্থার তার কপালে কিস করে, এটা দেখানোর জন্য যে আর্থারও তাকে পছন্দ করে। তারপরের দৃশ্যে দেখা যায় আর্থার তার অনেক ক্লাস করছে, কিন্তু সে এখনও সেই মুহূর্তটা ভাবছে যখন সে টেসিয়াকে কিস দিয়েছিল। এসব ভাবতে ভাবতে আর্থার প্রায় পাগল হয়ে যায়। এরপর সে ক্লাসরুমে এসে বলে, ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, কিন্তু এখনও সব টিচার বেসিক জিনিসই শেখাচ্ছে কেন? আমরা দেখি এক স্টুডেন্ট টিচারকে একটা প্রশ্ন করে। সে বলে, আমি একটু কনফিউজড, কারণ গ্র্যাভিটি, লাইটনিং, মেটাল, ম্যাগমা, সাউন্ড, প্ল্যান্ট আর আইস এগুলো তো আমাদের গ্রহে স্বাভাবিকভাবেই আছে, তাহলে এগুলোকে ম্যাজিকের মতো ব্যবহার করা যায় না কেন, যেমন ফায়ার, এয়ার, আর্থ আর ওয়াটার? টিচার বলে, তোমার প্রশ্নটা খুব ভালো, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু এখনও কেউ খুঁজে বের করতে পারেনি যে কেন এমন হয়। কিছু মানুষ মনে করে কোনো এলিমেন্ট ব্যবহার করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। আর্থার দেখে ক্লাসে তেমন কিছু হচ্ছে না, তাই সে ভাবতে থাকে টেসিয়া এখন কেমন অনুভব করছে, কারণ আর্থার তাকে কিস করেছে। অন্যদিকে টেসিয়াকে দেখা যায় যে লজ্জায় লাল হয়ে আছে, এটা ভেবে যে আর্থার তাকে কিস করেছে। সে বলে, আর্থার আমাকে কপালে কিস করেছে, কিন্তু কেস তো কেসই। সে আরও লজ্জা পায় এবং ভাবতে থাকে যদি তাদের সন্তান হয় তাহলে তারা কেমন হবে। তারপর সে ভাবতে থাকে যদি তাদের সন্তান নিতে হয় তাহলে তাদের ওইসব কাজ করতে হবে। এটা ভাবতেই সে আরও বেশি লজ্জা পায়। পরের দৃশ্যে কিছু স্টুডেন্টসদের দেখা যায় যারা রাতে দেয়ালে কিছু একটা লিখছে। তারা লেখে, এলফ আর ডোয়ার্ফরা এই স্কুল ছেড়ে চলে যাও। তখন আর্থার সেখানে এসে বলে, দেখে মনে হচ্ছে তোমরা অনেক মজা করছো, আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? এটা দেখে একটা ছেলে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু একটা মেয়ে আর্থারের ওপর অ্যাটাক করে, কিন্তু আর্থার সহজেই তার অ্যাটাক এড়িয়ে যায়। এর ফলে মেয়েটি পড়ে গিয়ে নিজেই আঘাত পায়। সে বলে, তোমার সাহস কিভাবে হলো যে তুমি একটি মেয়ের ওপর আক্রমণ করো? এটা শুনে আর্থার বলে, ওই মেয়ে, আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, এখন চুপচাপ আমার সাথে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে চলো, না হলে আমাকে জোর করে নিয়ে যেতে হবে। এরপর দেখা যায় ডিওডোরও সেখানে চলে আসে এবং পালিয়ে যাওয়া ছেলেকে ধরে আনে। সে বলে, এই ছেলের কোমরে কোনো চিহ্ন নেই, ওই মেয়ের আছে কি? আর্থার সিভির সাহায্যে চেক করে বলে, না, এরও নেই। তখন ডিওডোর বলে, আমি এদের অ্যাডমিনিস্ট্রেশন অফিসে নিয়ে যাচ্ছি, তুমি কি একা সামলাতে পারবে? আর্থার বলে, হ্যাঁ, আমি দেখে নেব। এটা বলার পর ডিওডোর চলে যায়। পরের দৃশ্যে আর্থার আর সিলভি কাইয়ের প্যাট্রোলিং এরিয়ার কাছে যায়। হঠাৎ তারা অদ্ভুত এক মানা অনুভব করে, তাই তারা লুকিয়ে পড়ে। তারা দেখে একজন লোক দৌড়ে পালাচ্ছে, যার মুখ ঢাকা। আর্থার লক্ষ্য করে যে তার কোমরে একই চিহ্ন আছে যা মার্কসের ছিল। এটা দেখে আর্থার একটি বিল্ডিংয়ের ওপর উঠে তার ওপর নজর রাখতে থাকে। সিলভি বলে, আমাদের এখনই তাকে ধরতে হবে। আর্থার বলে, না, একটু অপেক্ষা করো, আমরা কাছে গেলে সে আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে, চলো আপাতত তাকে অনুসরণ করি।
হয়তো সে আমাদের তার সঙ্গীদের কাছে নিয়ে যাবে। আর্থার তাকে দেখছিল, তখনই কাই সেখানে এসে তার নাম ধরে ডাকতে শুরু করে। এর ফলে আর্থারের মনোযোগ সরে যায়। সে ঘুরে কাইকে চুপ থাকতে বলে। কিন্তু যখন আর্থার আবার নিচে তাকায় তখন সেই ব্যক্তি ইতিমধ্যেই সেখান থেকে উধাও হয়ে গেছে। কাই তখন আর্থারকে জিজ্ঞেস করে, তুমি আমার প্যাট্রোলিং এরিয়ার মধ্যে কি করছো? আর্থার বলে, আমি এমন একজন লোককে দেখেছিলাম যার কোমরে একটি চিহ্ন ছিল এবং মনে হচ্ছে সে মার্কোসের সাথে জড়িত। যদি তুমি আমাকে বাধা না দিতে তাহলে আমি তার সঙ্গীদের সম্পর্কেও জানতে পারতাম। কাই বলে, আমাকে মাফ করো, কিন্তু যাই হোক তোমার আগে আমাকে জানানো উচিত ছিল, কারণ এটা আমার প্যাট্রোলিং এরিয়া। তাছাড়া ডিওডোর কোথায়? সে তো তোমার পার্টনার ছিল, তাই না? আর্থার বলে, হ্যাঁ, কিছু স্টুডেন্ট অপরাধ করছিল, তাই ডিওডোর তাদের অ্যাডমিন অফিসে নিয়ে গেছে। কাই বলে, তাহলে তোমার এলাকায় এখন কেউ প্যাট্রোলিং করছে না? ঠিক তখনই তারা দেখে তাদের ড্যাগার জ্বলে উঠছে। এটা দেখে তারা বুঝে যায় যে ডিওডর তার ড্যাগার অ্যাক্টিভ করেছে, অর্থাৎ সে বিপদে আছে। কাই আর্থারকে বলে, যেহেতু এটা আমার এলাকা, তুমি এখান থেকে যাও। যাকে তুমি অনুসরণ করছিলে তাকে আমি খুঁজে বের করব। তুমি গিয়ে তোমার পার্টনারকে সাহায্য করো। আর্থার বলে ঠিক আছে, এবং সে ডিওডরের দিকে রওনা হয়। আর্থার চলে যাওয়ার পর কাইকে কিছুটা বিরক্ত ও সন্দেহজনক লাগছিল। পরের দৃশ্যে আর্থার দৌড়ে ডিওডরের কাছে পৌঁছায়। সে দেখে সেখানে ইতিমধ্যে কার্টিস আর ডোরাড্রিয়া দাঁড়িয়ে আছে। আর্থার তাদের জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তারা বলে কেউ ডিওডরের মাথার পেছনে জোরে আঘাত করেছে, যার ফলে সে অজ্ঞান হয়ে গেছে। ডিওডর বলে, যদি কোনো সাধারণ মানুষ এমন করত তাহলে আমি অজ্ঞান হতাম না, এটা অবশ্যই কোনো পাওয়ারফুল অগমেন্টারের কাজ। কার্টিস বলে, ডিওডর 2 স্টুডেন্টকে অ্যাডমিন অফিসে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার উপর অ্যাটাক হয়, আর আমরা পৌঁছানোর আগেই সেই 2 স্টুডেন্ট পালিয়ে যায়। তবে তারা স্টুডেন্ট, তাই আমরা তাদের দ্রুত খুঁজে পাব। আর্থার জিজ্ঞেস করে, তোমাদের কি মনে হয় ওই 2 স্টুডেন্টের কোনো তৃতীয় সঙ্গী ছিল যে ডিওডরের উপর অ্যাটাক করেছে? ডিওডর বলে, না, কোনো সাধারণ স্টুডেন্ট আমাকে অজ্ঞান করতে পারবে না। আক্রমণকারী হয় বড় কেউ, না হয় মার্কোসের মতো কেউ। কার্টিস জিজ্ঞেস করে, তুমি কি তার মুখ দেখেছিলে? সে বলে না। এদিকে আর্থারের কাইয়ের ওপর একটু সন্দেহ হয়। সে সিলভিকে বলে, যখন কাই আমাদের কাছে এসেছিল তখন তার হাতে আঘাত ছিল, তাই না? সিলভি বলে, হ্যাঁ, হয়তো ছিল। এরপর আমরা দেখি ডিওডর আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কাইয়ের এলাকা ছেড়ে এখানে কেন এলে? আর্থার তাকে সত্যিটা বলে না যে সে মার্কোসের মতো একজনকে দেখেছিল। সে বলে, না, কিছুই হয়নি। ডিওডর বলে, দেখে মনে না হলেও কাই নিজের দায়িত্ব ভালোভাবেই সামলাতে পারে। সে একাই পেট্রোলিং করতে পারে এবং সে খুব দক্ষ। পরের দৃশ্যে পরের দিন দেখা যায়, যেখানে আর্থার তার আর্টিফ্যাক্ট ক্লাসে আছে। সে ভাবে, আমরা শেষ পর্যন্ত সেই লোকটিকে খুঁজে পাইনি যে ডিওডরের ওপর অ্যাটাক করেছিল, আর কাইও সেই লোকটিকে খুঁজে পায়নি। আমার কাইয়ের ওপর একটু সন্দেহ হচ্ছে, কারণ সে হঠাৎ করে আমার নাম জোরে ডেকেছে, যার ফলে লোকটি পালিয়ে গেল, আর তার হাতে আঘাতও ছিল। আমি কি বেশি ভাবছি? আর্থারকে চিন্তিত দেখে এমিলি জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কিছুটা অন্যমনস্ক লাগছ। আর্থার দেখে সে যে আর্টিফ্যাক্ট বানাচ্ছিল তা সঠিকভাবে বানাতে পারেনি। সে মনে করে আগের 2 ক্লাসেও তার মনোযোগ ছিল না। তাই আর্থার সিদ্ধান্ত নেয় পুরনো বিষয় ভুলে সামনে এগোতে হবে। ঠিক তখন এমিলি তাকে একটি লাইট প্রডিউসিং আর্টিফ্যাক্ট দেয়, যাতে সে তার প্রজেক্ট শেষ করতে পারে। এতে আর্থার খুব খুশি হয়, কারণ এখন তাকে বেশি পরিশ্রম করতে হবে না। সে অনেক খুশি হয়ে এমিলিকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় গ্লোরি ক্লাস নিচ্ছে এবং স্টুডেন্টদের লড়াই শেখাচ্ছে। আর্থার দূর থেকে দেখছিল। সে লক্ষ্য করে লুকাস সেখানে নেই। সে ভাবে লুকাস মার্কোসের সাথে জড়িত ছিল, তবুও তাকে অল্প সময়ের জন্যই সাসপেন্ড করা হয়েছে। এদিকে গ্লোরি কিছুটা চিন্তিত হয়ে আর্থারের কাছে বসে পড়ে। আর্থার জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন গ্লোরি বলে, কাউন্সিল সব ডানজিয়ান বন্ধ করে দিয়েছে, কারণ তদন্ত চলছে। এখন আমি স্টুডেন্টদের কোথায় নিয়ে ট্রেনিং করাবো? আর্থার বলে, তাহলে কি এই সেমিস্টারে কোনো ডানজিয়ান ট্রিপ হবে না? গ্লোরি বলে, হবে, তবে এবার লো লেভেলের ডানজিয়ানে। সাধারণত আমি হাই লেভেলের ডানজিয়ানে নিয়ে যাই, আর তোমার জন্য তো কঠিন ডানজিয়ানও সহজ, তাই না আর্থার? আর্থার বলে, হ্যাঁ। পরের দৃশ্যে আর্থার ট্রেনিং শেষ করে এবং সবাই ক্লান্ত হয়ে যায়, তাই তারা বিরতি নেয়। ক্লান্ত হয়ে আর্থার টেসিয়াকে বলে, তুমি কি ফাউন্টেনের কাছে গিয়ে একটু ঠান্ডা হতে চাও? টেসিয়াও এতে রাজি হয়। এখন তারা দুজনেই পানির মধ্যে তাদের পা ডুবিয়ে দেয় এবং এখন দুজনেই বেশ শান্ত হয়ে যায়। আর্থার এখন তাকে জিজ্ঞেস করে যে, তুমি ইদানিং কেমন অনুভব করছো?
তোমার মধ্যে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো যে তোমার বিস্ট উইল তোমাকে রিজেক্ট করছে? টেসিয়া বলে, না, ওই মক ব্যাটেলের পর থেকে এখন পর্যন্ত কিছুই হয়নি। এটা শুনে আর্থার বলে, তাহলে ভালোই হয়েছে, কিন্তু যদি কিছু হয় তাহলে আমাকে বা ডিরেক্টর সিনথিয়াকে জানিয়ে দিও, কারণ তোমার দাদু তো এখন এখানে নেই, তাই কয়েক সপ্তাহ আমাদেরই সামলাতে হবে। যার উত্তরে টেসিয়া বলে, ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দেব, তুমি আমার চিন্তা করো না। আর্থার এখন টেসিয়াকে বলতে থাকে যে ধরো এখন পর্যন্ত কিছু খারাপ হয়নি, তাহলে এর মানে কয়েক সপ্তাহের মধ্যেই তুমি তোমার বিস্ট উইলকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং যদি আমরা ভাগ্যবান হই তাহলে তোমার কোর হয়তো হাই লেভেলের হতে পারে। আর্থার এগুলো ভাবছিল, কিন্তু তখনই টেসিয়া তার ওপর পানি ছুড়ে দেয়। এটা দেখে আর্থার তাকে বলে, তুমি এটা কি করছো? যার উত্তরে সে বলে, আমি ভেবেছিলাম আমরা এখানে শান্ত হতে এসেছি, কিন্তু তুমি তো আবার চিন্তা করতে শুরু করেছো, তাই পানি মেরে তোমাকে শান্ত করছিলাম। তোমার এখন একটু রিল্যাক্স হওয়া উচিত। টেসিয়া আর্থারকে এটা বলছিলই, কিন্তু তখনই আর্থারেরও মজা করার ইচ্ছা হয় এবং সেও টেসিয়ার মুখে পানি মারে। আর্থার বলে, নাও, ট্রেনিং করে তোমার অনেক ঘাম হয়েছে, তাই পানি মেরে তোমাকে ঠিক করে দিলাম। এরপর তারা অনেক মজা করতে থাকে এবং একে অপরের উপর পানি ছুড়তে থাকে। এরপর তারা একটু শান্ত হয়ে যায়, যেখানে টেসিয়া একটা মুহূর্ত পায়। সে দেখে আর্থারের হাত তার হাতের খুব কাছাকাছি ছিল। সে এখন তার হাত ছোঁয়ার চেষ্টা করে। সে অবশ্যই খুব নার্ভাস ছিল, কিন্তু অনেক সাহস জুগিয়ে সে আর্থারের হাতে হাত রাখতে যাচ্ছিল। কিন্তু তখনই দেখা যায় সেখানে ডিরেক্টর সিনথিয়া চলে আসে, যিনি তাদের দেখে বলে, মনে হচ্ছে তোমরা বেশ মজা করছো। এদিকে টেসিয়া এবং আর্থার সিনথিয়ার অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ তারা দেখে যে সিনথিয়া অনেক আহত ছিল। এটা দেখে টেসিয়া দ্রুত তার কাছে গিয়ে বলে, আপনার কি হয়েছে? তখন সিনথিয়া বলে, চিন্তা করো না, আমি শুধু একটু ট্রেনিং করতে গিয়েছিলাম, তাই মেজেস গিল্ডে গিয়েছিলাম এবং সেখানে লড়াই করছিলাম। যার উত্তরে আর্থার বলে, আমি তো ভেবেছিলাম আপনি কাউন্সিলের সাথে মিটিং করতে গিয়েছিলেন। তখন সিনথিয়া বলে, এখন আমি কি একটু ট্রেনিং করে আমার স্ট্রেস কমাতে পারি না? টেসিয়া বলে, না, আপনি এটা করতে পারেন, কিন্তু আপনার সতর্ক থাকা উচিত ছিল। তখন সিনথিয়া বলে, ঠিক আছে, আমি পরের বার খেয়াল রাখব। এরপর সে আর্থারকে বলে, তোমার ক্লাস তো খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে, তাই না? তোমার কোনো সমস্যা নেই তো যদি আমি আর টেসিয়া আজ রাতে তোমার এই ট্রেনিং রুম ব্যবহার করি? তখন আর্থার বলে, হ্যাঁ, তোমরা ব্যবহার করতে পারো। এটা বলার পর সে বলে, আচ্ছা, আমি তোমাদের সাথে কাল দেখা করব। এটা বলে সে চলে যায়। সেখান থেকে যাওয়ার আগে আর্থার ভাবে যে ডিরেক্টর সিনথিয়া কিছু না কিছু লুকাচ্ছে, কিন্তু সমস্যা নেই, শেষ পর্যন্ত আমি কে যে হস্তক্ষেপ করব, তাই আপাতত আমি এটাকে ইগনোর করছি। পরের দৃশ্যে আর্থার তার ক্লাসরুমে চলে আসে এবং তার ঘুম পাচ্ছিল। এটা দেখে ইলাইজা, যে তার পাশে বসেছিল, সে আর্থারকে দেখে বলে, গতরাতে প্যাট্রোলিং করে তুমি আমাদের রুমে কখন ফিরে এসেছিলে? তখন আর্থার বলে, আমি সময় দেখিনি, কিন্তু যখন আমি এসেছিলাম তখন তুমি ঘোড়া বেছে ঘুমাচ্ছিলে। এরপর ইলাইজা বলে, আসলে গতরাতে আমিও দেরিতে ঘুমিয়েছিলাম, কারণ আমি ক্লাব সোশ্যালে গিয়েছিলাম। তখন আর্থার বলে, এটা আবার কি জিনিস? ইলাইজা বলে, এটা চেইন কাস্টিং রিসার্চের একটা ক্লাব, এবং মজার বিষয় হলো সেই ক্লাবে অনেক মেয়েও আছে। এটা শুনে আর্থার বলে, তুমি কত অদ্ভুত, তুমি সবসময় মেয়েদের নিয়েই কথা বলো। তোমার আগের জীবনে কি তুমি তোমার ভালোবাসা পাওনি নাকি, যার কারণে এই জীবনে প্রতিশোধ নিচ্ছ? এটা শুনে ইলাইজা রেগে যায়। সে বলে, অদ্ভুত আমি না, তুমি। সে বলে, এই সময় আমরা তরুণ, তাই আমাদের এই যৌবনের সুবিধা নেওয়া উচিত এবং অনেক রিলেশনশিপ এক্সপ্লোর করা উচিত। ইলাইজা এই কথা পুরো ক্লাসে দাঁড়িয়ে বলে ফেলে এবং এখন সবাই তাকেই দেখছে। এই বিষয়টা টিচারও দেখে ফেলেন। তিনি এখন ইলাইজাকে বলেন, তোমার প্রেমের কথা শেষ হয়েছে, আমি কি এখন ক্লাস নেওয়া শুরু করতে পারি? এটা শুনে ইলাইজা লজ্জা পেয়ে যায় এবং বসে পড়ে। এদিকে আর্থার এবং বাকিরা এখন ইলাইজাকে দেখে হাসতে থাকে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। এরপর টিচার সবাইকে বলতে শুরু করেন যে তোমরা আগেই শুনেছ তোমাদের ক্লাসমেট মার্কোসের সাথে কি ঘটেছে। আজ আমরা সেই ঘটনাটা নিয়েই কথা বলবো, যাতে তোমরা সতর্ক হতে পারো এবং বুঝতে পারো ম্যাজিক কতটা বিপজ্জনক হতে পারে। সব বেস্ট মেজরা একসাথে এটা জানার চেষ্টা করছে যে আসলে মার্কোসের সাথে কি ঘটেছিল। এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আমরা এতটুকু জানি যে মার্কোসের শরীরে এত বেশি ম্যাজিক জমা হয়ে গিয়েছিল যে তার শরীর সেটা সামলাতে পারেনি। এই বিষয় থেকে তোমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, আর সেটা হলো তোমাদের মানা কোরের ওপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।
কারণ কখনো কখনো এমন ইনজুরি হতে পারে যেখানে একজনকে নিজের প্রাণও হারাতে হতে পারে, যেমনটা তোমরা মার্কোসের ক্ষেত্রে দেখেছ। এটা শুনে এক মেয়ে বলে, কিন্তু আমি শুনেছিলাম যখন মার্কোসকে থামানো হয়েছিল তখন সে অজ্ঞান ছিল, আর তখন সে মারা যায়নি। তাহলে কি মানা রিকাভারি এলিক্সার ব্যবহার করে তাকে বাঁচানো যেত না? এটা শুনে টিচার বলেন, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করা হয়, কিন্তু মার্কোসের ঘটনা ছিল একেবারেই আলাদা। সত্যি বলতে আমি পুরোপুরি কিছু বলতে পারছি না, তবে আমি চাই তোমরা সবাই একটু সতর্ক হও। মার্কোস নিশ্চয়ই বাইরের কোনো সাহায্য নিয়েছিল তার মানা রিজার্ভ বাড়ানোর জন্য। এর ফলে তার শরীরে সাইড ইফেক্ট হয়েছে, যেমন শরীর থেকে অতিরিক্ত মানা বের হওয়া। সম্ভবত এর কারণেই তার মৃত্যু হয়েছে। এগুলো শুনে আর্থার ভাবে, বিষয়টা কিছুটা বোঝা গেল, কিন্তু এখনও সে বুঝতে পারছে না কেন মার্কোস অদ্ভুত আচরণ করছিল, তার শরীরে ওই মার্কিংগুলো কেন ছিল, আর কেন তার মানা লিক হচ্ছিল। অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এরপর পরের দৃশ্যে দেখা যায় এবার আর্থারের ক্লাস নেবার পালা। সে সবার সামনে এসে বলে, তোমাদের মধ্যে কেউই সেই এক্সারসাইজটা শেষ করতে পারোনি যেটা আমি দিয়েছিলাম, তাই আমি এখন তোমাদের একটা হিন্ট দেব। সেই হিন্ট ব্যবহার করে তোমাদের এক্সারসাইজটা সম্পন্ন করতে হবে। এটা বলার পর আর্থার লেস্টারকে নিচে ডাকে। যদি কারো মনে না থাকে তাহলে আমি বলে রাখি, লেস্টার সেই লোক যে প্রথমে আর্থারের জায়গা নিতে চেয়েছিল এবং বলেছিল যে সেই প্রফেসর হবে। লেস্টারও নিচে চলে আসে, সে বেশ নার্ভাস ছিল। এখন প্রশ্ন হলো আর্থার তার সাথে কি করতে যাচ্ছে, যাতে পুরো ক্লাস বুঝতে পারে কিভাবে সেই এক্সারসাইজটা কমপ্লিট করতে হবে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।